হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল এখন ঘুরতে বাজে 9টা বেজে গেছে। আমরা ঘুম থেকে উঠে গেছি মা ছেলেতে, মামা উঠে পড়েছে, আমার বাবু মা উঠে পড়েছে। তো এখন মানে কি বলবো, হ্যাঁ সকালবেলা এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। তো আমাদের সকালবেলা মানে বাফেট আছে আর কি ব্রেকফাস্টে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টে কি কি আছে। চলো ভেতরে যাওয়া যাক এবার ব্রেকফাস্ট করতে। দেখো এখানে ব্রেড আছে, এখানে জ্যাম আছে, এখানে বাটার আছে, এখানে সুগার আছে, এটা পরাটা, এখানে পরাটা আছে, এখানে আলুর দম আছে, এটা কি বড়া পাও, বড়া পাও আছে, সাম্বার ডাল আছে, এখানে পাস্তা আছে, এখানে এগ আছে, এগ বয়েল, এটা হচ্ছে সাম্বার চাটনি আছে, এখানে এটা কি মিল্ক মানে দুধ আছে, এখানে মিল্ক আছে, এখানে কর্নফ্লেক্স আছে, আরেকবার তোমাদেরকে রিপিট করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর দেখো এখানে জুস আছে, দেখো এখানে ম্যাঙ্গো জুস আছে। মাম্মি কেমন খেলে, মাম্মি কেমন খেয়েছো, ব্রেকফাস্ট ঠিক আছে? বাবান, বাবান কি খাচ্ছ? ব্রেড আর জ্যাম, ঠিক আছে চলো খাও। চলো এবার আমরাও খাই। আগে একটা ব্রেড নিচ্ছি। সো গাইস দেখো, সবার আগে ব্রেড নিয়েছি, বাটার নিয়েছি, জ্যাম নিয়েছি আর এগ বয়েল নিয়েছি। এটা দিয়ে আগে ফার্স্ট ব্রেকফাস্টটা স্টার্ট করি। হ্যাঁ বলো, খাওয়া যাক। কি খাচ্ছ? মামা এখন ব্রেড আর জ্যাম খাচ্ছে, খাও। বাবান কি খাচ্ছ এখন? আলুর দম আর হলে একটু খাও। আর আমি দেখো গাইস এখন কি নিয়ে এসেছি, পাস্তা, বড়া পাও, সাথে হচ্ছে সাম্বার। ও খাও খাও। পাস্তাটা বেশ ভালো হয়েছে, বাট একটুখানি স্পাইসি আছে আর কি, একটু ঝাল লাগছে। আমি একটুখানি খেয়ে দেখি খাও, এরকম বানিয়েছে। খেয়ে দেখো। মামাম কি খাচ্ছ এবার তুমি? পাস্তা খাচ্ছ, ওকে খাও। আর দেখো গাইস আমি এবার নিয়ে এসেছি পরাটা, আলুর দম আর একটা এগ বয়েল। সবাই দেখো আমি খাচ্ছি। কি খাচ্ছে দাঁড়ের পর? দুধ কর্নফ্লেক্স। দুধ টনফিস খাচ্ছে। এদিকে মাম খাচ্ছে বড়া পাও, মাম্মি খাচ্ছে লিচি আলুর দম। হ্যাঁ এখানে খাচ্ছি ব্ল্যাক টি, আমি খাচ্ছি কফি। এই গাইস দেখো এখন আমরা এসে গেছি, এখন ঘড়িতে 11টা বাজে আর আমরা এখন দেখো পুলের সামনে চলে এসেছি স্নান করতে। ওই যে ছেলে ওখানে গেছে, চারগুলোকে নিয়ে পুলের মধ্যে ফেলছে।
আর জল দেখো একদম কি সুন্দর, আর বাইরে একদম পুরো ক্লিন ওয়েদার, একেবারে পুরো পরিষ্কার একদম। আমার বাবু তো সবার আগেই চলে এসেছে, ওখানে বসে গল্প করছে। প্রচন্ড রোদ একদম বাইরেটা। তুমি কখন এলে? এখন বাচ্চা বাটি সব আসেনি, মামা আমার বড় ছেলে এখনো আসেনি আমার। এই যে ফল নেবে, সুইমিং পুলে নামবে বলে এখন বল নেবে, তাই তো? আমার মাথা খারাপ করে সকাল সকাল থেকে শুধু খালি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো পুলে এই করে যাচ্ছে। আমি দাঁড়া, এই তো একটু ব্রেকফাস্ট করলাম, যাবো আর কি, কিন্তু সহ্য হচ্ছে না, কত তাড়াতাড়ি পুলে নামবো সেই করে যাচ্ছে। বাট ওয়েদারটা খুব ভালো রয়েছে, একদম পরিষ্কার একেবারে। বলেছিল তো ঝড় বৃষ্টি হবে, বাট দেখলাম তো কোনো কিছুই ঝড় বৃষ্টির কোনো কিছুই হলো না। ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল বাট হয়নি, একদম ওয়েদার পুরো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, আমরা বসে আছি, দাদা হয়ে চেঞ্জ করছে, চেঞ্জ করে আসছে। তো গাইস চলো বাচ্চা পাটি আসুক, তারপরে আবার শেয়ার করছি তোমাদের সাথে। দেখো এবারে মম সুইমিং পুলে নামছে। আর এই যে ভাইয়া দাদাই মিলে এখন বল খেলছে। সত্যি খুব ঠান্ডা লাগছিল, মানে যখন নামছি তখন ঠান্ডা লাগছে। কি এটা? ক্রিসপি বেবিকর্ন। ফটোটা তোল। হ্যাঁ এই যে মাম্মি খাচ্ছে এখন বসে বসে, ভালো লাগছে। আর এই দেখো দুই ভাই বোন মিলে পুলে ঝাঁপাচ্ছে। এই যে কি হয়েছে? এই যে এবার আমাদের ফ্রেশ লাইম সোডা এসে গেছে। খাও। এই যে মামাম খাচ্ছে, বাবান খাচ্ছে। কেমন হয়েছে? কেমন বানিয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই, দাদা ভাই কে বল। এই যে দেখো এখন ফ্রেশ লাইম সোডা খাচ্ছি। মানে পুল থেকে উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না পুলের মধ্যে গলা অব্দি চুপে পুরো একদম মানে পুলের মধ্যেই শুয়ে থাকি। তো বাবু বলছে তাড়াতাড়ি আগে সোডাটা খেয়ে নে, ওই জন্য খেতে এলাম। বাইরে ওয়েদারটা এতটাই রোদ হয়ে রয়েছে, একদম প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে বাইরে। মানে মুখটার অবস্থা দেখো, মনে হচ্ছে না পুরো কালো হয়ে যাচ্ছি এত রোদের মধ্যে স্নান করছি বলে। বাট এনজয় করছি, খুব ভালো লাগছে। তো চলো খাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর বাট মানে যেখানে মানে কালকে যেখানে লাঞ্চ করেছি সেখানেও আজকে লাঞ্চ করব, বাট ওখানে আজকে একটুখানি ভিড় আছে, অনেক লোকজন এখনো খাচ্ছে, যার জন্য আমাদেরকে একটুখানি 30 মিনিটস ওয়েট করতে বললো। তো আমরা এখন দেখো বিচের এখানটা এসেছি, এই দেখো পেছনটা সমুদ্র, ওই পেছনে সমুদ্র। তো আমরা এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছি এখানে সবাই মিলে, মা বসেই আছে। আর এখানে দেখো একটা ছোট্ট একটা বাছুর ঘাস খাচ্ছে, এই যে। আর রোদ আছে, ওয়েদারটা ঠিক আছে, এমনি ঠান্ডা, মানে খুব গরমের ইটা নেই, বাট রোদ আছে আর কি, তাই না বল? প্রচন্ড, বাট খিদেও পেয়ে গেছে এখন প্রচন্ড পরিমাণে, বাট কি করবো, একটুখানি ওয়েট করতে বললো, ওয়েট করতে হবে। আর আজকে দেখো এত পুলে আমরা স্নান করে পুরো মানে আমাদের পুরো কালো হয়ে গেছি আমরা, তাই না বল? পুরো ট্যান পড়ে গেছে আমাদের, এত স্নান করেছি আমরা। দেখো তোমাদেরকে সমুদ্র দেখিয়ে দিলাম। আর এখন মানে একটু ইচ্ছা আছে যে খাওয়া দাওয়াটা করে, তো সবাই বলছে যে কোথাও একটা যাওয়া যাক, রুমে বসেই বা আমরা কি করব, তাই ভাবছি যে একটুখানি খাওয়া দাওয়া করে একটু শঙ্করপুরের দিকে আমরা যাব আজকে, বুঝলি? বাট এত রোদ না, মানে ইচ্ছাও মনে করছে না, বাট কি করবো বলো, রুমে বসেও তো কোনো মানে নেই, মানে কোনো কাজ নেই আর কি। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো একটু শঙ্করপুরের দিকে ঘুরে আসি। অনেকবারই মানে আমরা মোটামুটি দীঘাতে আসলে আমাদের এগুলো মোটামুটি ঘোরা, শঙ্করপুর, তালসারি, চন্দনেশ্বর, এগুলো সব মোটামুটি ঘোরা, আমার উদয়পুর বিচ। তো কি করব, বসে থেকেও তো কোনো লাভ নেই রুমে, সেই জন্যই বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসবো আমরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যখন আমরা খাওয়ার টেবিলে যাব তখন আবার তোমাদের সামনে আসছি। সবাই বসে গেছি আমরা এখন খাওয়ার টেবিলে,
সবাই বসে গেছি। আর এখানে সবার ফার্স্ট আমাদের স্যালাড দিয়ে গেছে। এই যে ডাল এসে গেছে, আলু ভাজা এসে গেছে, এই যে আমাদের কাঁকড়া এসে গেছে, ক্র্যাব, মানে যেটা আমরা বলেছিলাম অর্ডার দিয়েছিলাম খাবো বলে। ওয়াও, রাইস এসে গেছে আমাদের, এই যে রাইস দিচ্ছে, এইগুলো সবার প্লেটে রাইস পড়ে গেছে। চলো খাওয়া শুরু করো তোমরা সবাই। হ্যাঁ নেব, খাওয়া শুরু করো। মাম্মাম এখানে ডাল আছে, এ নাও ডাল নাও। আমাদের মেন খাবার চলে এসেছে কাঁকড়া, ব্যাস। এই যে মাছ এসে গেছে, ভোলা মাছ ভাজা, এটা অর্ডার দিয়েছিলাম আমরা আগে থেকেই, যে একদম ভালো করে ফ্রাই করতে ভোলা মাছ। এখানেও আছে সেম প্লেটে ফিশ আছে। চলো এবার সবাই মিলে একদম ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, খাওয়া দাওয়া করি তাহলে, চলো। সবাই দেখো, এটা হচ্ছে গিয়ে সানরুফের ভিউ। কেমন লাগে? এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। আর আমাদের কিরকম মানে লাগছে একটু কমেন্ট করে জানাবে। আমাদের লুকটা আজকে মা আর ছেলের, তাই তো? হুম? এখন বেশ, হ্যাঁ এখন বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে, একটুও বাইরেটা রোদ নেই, একদম খুব ভালো লাগছে। ঘোরার তো সেরকম কিছুই নেই আমাদের এখানে, সবই দেখা সবই জানা, তবু একটুখানি ওই বললাম যে একটুখানি ঘুরে আসি। আরে যা রুমে বসে তো লাভ নেই। ভিউটা দেখাচ্ছে। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর ভিউ, মানে বিচ দেখা আর পুরো মানে মেঘ করে আসছে একদম। এই যে সামনে সমুদ্র, জলটা কি পরিষ্কার, দেখো খুব সুন্দর লাগছে। বৃষ্টি হবে। হ্যাঁ আজকে বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হওয়ার কথা তো বলছিল। এই যে সমুদ্র, না এখানটা আমি আসিনি। এই গাইস দেখো, এখন বসে আছি আমরা বিচের সামনে, শঙ্করপুরে চলে এসেছি। আর এই যে সবাই এখন মিলে আইসক্রিম খাচ্ছি, আমি কর্নেটো খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আইসক্রিম খাই না কোনোদিন, তো আজ খুব লোভ হলো, লোভ সামলাতে পারলাম না বলে না আমি বল ভাই বোন মামন সবাই খাচ্ছে সেই জন্য। অ্যাকচুয়ালি আমার ল্যাকটোজ ইনটলারেন্স, তো আমি দুধ খেলে সহ্য করতে পারি না, আমি তাও খেয়ে নিয়েছি, যা হওয়ার হবে দেখা যাবে। আর ঘুরতে এসেছি তো, বাড়িতে যা মেনটেন করি করি, ঘুরতে এসেছি এখানে। আর দেখো সবাই, সমুদ্রটা কি ভালো লাগছে। আর আকাশে দেখো পুরো মেঘ, একদম একদম মেঘ। কি হচ্ছে বাবা? পুরো আকাশে মেঘ, আশা করি মনে হয় রাত্রের মধ্যে হয়তো বৃষ্টি নামতে পারে, হয়তো পারে, মানে যা মনে হচ্ছে। দেখো তোমাদের সাথে শেয়ার করে, তোমরা ঘরে বসে সবাই দেখতে পাচ্ছ সমুদ্র, ঘরে বসে সবাই সমুদ্র এনজয় করছো তোমরা। আমরা একদম সামনে বসে এনজয় করছি, তোমরা আমার ব্লগটা দেখলে পরে সবাই ঘরে বসে এনজয় করবে। আর দেখো এত হাওয়া দিচ্ছে, চুলগুলো পুরো উড়ে যাচ্ছে একদম। ঠিক আছে চলো আইসক্রিমটা খাওয়া যাক। হে গাইস, রুমে মানে হোটেলের রুমে চলে এসেছি আমরা এখন। আর বসে এখন সবার খুব খিদে পেয়েছে, তো যার জন্য কি খাবো কি অর্ডার দেবো, তো ছেলে বললো, মামাম বললো সে চিকেন ললিপপ খাবে, তো চিকেন ললিপপ অর্ডার দিয়েছি। আর আমি একটুখানি মুড়ি, শশা, একটু চানাচুর, এই সমস্ত কিছু মেখে এগুলো খাচ্ছি। আর বাইরে ওয়েদারটা তো খুবই ভালো, বললাম তো বৃষ্টি হচ্ছে, একেবারে দারুণ ওয়েদার হয়ে রয়েছে। মামাম বসে আছে এখানে। আর এই দেখো, এই যে ললিপপ দেখতেই পাচ্ছ, একদম গরম গরম ললিপপ চলে এসেছে, বেশ সুন্দর করেছে কিন্তু। চলো বেশ মানে বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম চিকেন ললিপপ, ওফ আর কি চাই বলো। আর সাথে যদি একটুখানি ছোট্ট করে চা বা কফি হয়, তাই তো দারুণ একদম। তাহলে তো চলো সন্ধ্যে স্ন্যাক্স আমরা খেয়ে নিই এখন। তাও সন্ধ্যে বলতে কি বলবো, এখন তাও মানে 7:30, হ্যাঁ 7:30 বাজে আর কি। তো চলো খাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। বাবান খাওয়া শুরু করে দিয়েছো? রুটি নিয়ে নিয়েছো? তো গাইস আজকে রাতে ডিনারে দেখো নবরত্নর কোরমা, তাই তো এটা, আর তাওয়া রুটি। তো সন্ধেবেলা অনেকটা স্ন্যাক্স খাওয়া হয়েছে আমাদের, তার জন্যে রাত্রিবেলা আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না।
তো শুধু সেই জন্যে মানে নবরত্ন আর রুটিটাই অর্ডার দেওয়া হয়েছে। মানে এতটাই হেভি খাবার হয়ে গেছিলো সন্ধেবেলা স্ন্যাক্সে, তো আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আর এতটা টায়ার্ড রয়েছি, এত ঘুম পাচ্ছে, মানে মনে হচ্ছে না আর কিছু খাবো না, এখন ঘুমিয়েই পড়ি। চলো খাও। ফার্স্ট বাইট দেওয়া যাক। হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে বলো কেমন করেছে, টেস্ট কেমন করেছে বলো। দারুণ হয়েছে, ও ছেলের খুব ভাল লাগছে একেবারে। ঠিক আছে খাও তাহলে। আর এখানে দেখো মামাম বসে আছে, মামামকে বলছি যে তুই রাতে ডিনারটা করতে চল, ও বলছে না এখন খেতে ইচ্ছা করছে না। আর বাইরেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। আর মানে চোখ মুখের অবস্থাও দেখো, মানে এত ঘুম পাচ্ছে, সারাদিন ধরে তো এতটাই টায়ার্ড ছিলাম আমরা ঘোরাফেরা সব কিছু করে, তো মনে হচ্ছে না এখন খেতেও ইচ্ছা করছে না, ঘুমিয়েই পড়ি আমরা। তো চলো ফার্স্ট ডেটা আমাদের খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো। আর বাইরে ওয়েদারটাও খুব ঠান্ডা, মামাম তো পুরো চাদর একদম জড়িয়ে গায়ে দিয়ে পুরো শুয়েছিল। তো বলছি যে চল খাবি চল। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।